নমস্কার। কথা হচ্ছিল মেডিক্লেম পলিসি নিয়ে। আজকে এটায় থার্ড পার্ট। তো ব্যাপারটা হচ্ছে যে মেডিক্লেম পলিসি, ধরুন আপনি এখন নিলেন 5 লাখ, তারপরে কদিন পরে মনে হলো যে আপনার স্যালারি বেড়েছে, আপনি মনে করছেন যে এবার আমি 10 লাখের নিই। যদি কোনো ক্লেম থাকে তাহলে কিন্তু মেডিক্লেম পলিসি পাওয়া যাবে না। ফার্স্ট নম্বর কথা, মানে আর বাড়াতে দেবে না, মানে যখনই ক্লেম হচ্ছে আপনাকে 2 বছর ওয়েটিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে যে যদি শরীর কোনো খারাপ হয়ে যায় তাহলে আর বাড়াতেই দেবে না। সাপোজ হার্টের কোনো প্রবলেম হলো, কিডনির কোনো প্রবলেম হলো, আমরা যখনই দেখি যে কাস্টমার বাড়াতে চাইছে তখন আমরা ভাবি নিশ্চয়ই কোনো রোগের কিছু খবর পেয়ে গেছে, সেই জন্য বাড়াতে চাইছে। সুতরাং প্রথম থেকে বাড়ান। এবং আপনি যে বাড়ালেন তার মানে এই নয় যে আপনি একদম সঙ্গে সঙ্গে 10 লাখ টাকার কভারেজ পাবেন। সেই কভারেজটা চালু হতে আবার সেই 2 বছর টাইম লেগে যাবে। সুতরাং খুব ভাবনা চিন্তা করে প্রথমেই একদম, যদি বাজেট পারমিট করে, আর মেডিক্লেমের জন্য একটু বাজেট রাখুন, মাসে মিনিমাম 3,000, 4,000, 5,000 যতটা আপনি বাজেট পাচ্ছেন। এবং আরেকটা জিনিস এসে গেছে, সেটা হচ্ছে টপ আপ। টপ আপ পলিসিটা খুব হেল্প করছে। মানে আপনার ধরুন 10 লাখের মেডিক্লেম আছে, তো প্রথম 10 লাখ ছেড়ে দিন। এবার টপ আপ নিয়েছেন আপনি, থ্রেশহোল্ড বলে, থ্রেশহোল্ড ধরুন রাখা আছে, মানে আপনার 10 লাখের মেডিক্লেম আছে, প্রথম 10 লাখ নিয়ে আমি টপ আপ পলিসিতে আমরা কোনো কিছু দেখবো না, আপনার পলিসি থাক না থাক। যখন আপনি টপ আপ নিয়েছেন তখন আপনার ধরুন ফার্স্ট 10 লাখ খরচা হয়ে গেল, এইবারে টপ আপটা কাজে লাগবে। আপনি 10 লাখের টপ আপ নিতে পারেন, 15 লাখের টপ আপ নিতে পারেন, 25 লাখের টপ আপ নিতে পারেন। তা টপ আপটাও খুব ভালো হবে। এবং টপ আপে কী হয়, খুব কম প্রিমিয়াম। ধরুন 15 লাখের টপ আপ নিচ্ছেন, আপনার 10 লাখের মেডিক্লেম আছে, তা আপনার মোটামুটি পড়বে 8,000 টাকা মাত্র। মানে 10 লাখের পলিসি প্লাস 15 লাখের টপ আপ, 15 লাখের টপ আপের জন্য প্রিমিয়াম কত, মাত্র 8,000 টাকা। তো এই টপ আপটাও খুব ভালোভাবে কাজ করছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার।